एवरीवन वेलकम बैक टू माई चैनल। शुरू करছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে প্রিয়াকে নিয়ে। হ্যাঁ, তো প্রিয়ার কালকে একটা ভিডিও আসে অনেক রাত্রে, প্রায় 12টার আশপাশে ওর একটা ভিডিও আসে। তো সেই ভিডিওতে ও রীতিমতো তার ভাসুর এবং যাকে বলা যেতে পারে ধমকি দিয়েছে। যেখানে আগে তার ভাসুর তাকে দিয়েছিল হুমকি, এবারে এও দিল হুমকি। ঠিক আছে, মোটামুটি হুমকি চমকি চলছে। দুটো একটাই ফ্যামিলি, দুটো ভাগ হয়ে গেছে। যেহেতু কথা হচ্ছে যে সেখানে প্রিয়া দাবি করলো যে ও নাকি ওর যা বা ভাসুর নাকি ওকে দিয়ে ফেমাস হয়েছে, ওর ভিডিও দিয়ে ফেমাস হয়েছে। ঠিক আছে, প্লাস ওর কেচ্ছা করতে বসেছিল সেইটা নাকি শুনিয়ে ফেমাস হয়েছে, সেই ভিডিওগুলো নেই। আমি এই সংক্রান্ত বিষয়ে আমি অবশ্যই আসছি। শুরুতেই একটা কথা বলবো, প্রিয়া না দিতে পারে কিন্তু নিতে পারে না, এর একটা বিভৎস সমস্যা। এ ভিডিওর স্বার্থে, কন্টেন্টের স্বার্থে নিজের যা ভাসুরকে ইনডাইরেক্টলিভাবে প্রচুর অপমান করেছে। তারা যখন একবার মুখ খুলেছে সেইটাকে কিন্তু তারা নিতে পারেনি। মানে তুমি পোক করবে, তুমি তাদেরকে খোঁচাবে, এবার তারা কিছু করলে তাহলে তোমার সেটা সমস্যা। এটাই হয়ে গেছে প্রিয়ার ব্যাপার। তো এবারে কথা হচ্ছে প্রিয়ার এই যে নেচারটা, মানে কেউ কিছু বললেও একদম সহ্য করতে পারে না, এটা কিন্তু আজকে বলে না, এটা অনেক দিন আগে থাকতে চলছে। মানে আমরা ওকে যতদিন দেখছি, যেমন বিএমটির সময় যখন একদম তুঙ্গে যে ও টাকা পয়সা নিয়েছে, বিএমটি করায়নি, এবং ওর ফরে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিলেন তারা যখন ভিডিও করে ওর সত্যিটা বলে দিয়েছিলেন, তো তখন কিন্তু ওর ভীষণ কষ্ট পেয়েছিল এবং সে রীতিমতো এরকমই, তখন তো লাইভ করতে বসে গেছিলো মাঝরাতের দিকে, প্রচুর লাইভ করতো এবং সেরকম কিছু। তো কথা হচ্ছে যে নিজেকে প্রচণ্ড চালাক ভাবে, নিজেকে প্রচণ্ডভাবে আমি চালাক, আমি বুদ্ধি রাখি আর বাকিরা সব হচ্ছে বোকা, বাকিদের মাথায় কোনো বুদ্ধি নেই, মানে দর্শকরা সবাই বোকা। ঠিক আছে, একটা কথা আমাদের প্রথমে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, প্রিয়া মনে করছে যা ভাসুর তাকে হিংসা করে, কিন্তু এটা কিন্তু উল্টোটা জিনিস। দেখুন, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা দেখবো বুঝবো সেটা নিয়ে কথা বলবো, পরিষ্কার কথা। এখানে কিন্তু প্রিয়া তার যা ভাসুরকে কিন্তু দুজনকে কিন্তু তারা হিংসা করে, স্পেশালি যাকে। তার কারণটা হচ্ছে অবশ্যই তার ভাসুর একটা ভালো ডিফেন্সে আছেন, উনি ভালো চাকরি করেন। তো সেখানে তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রা, এবং ওর যা তো ওর থেকে অনেক বেশি সব দিক থেকে শিক্ষিত বলেই আমার মনে হয়, সব দিক থেকে শিক্ষিত। ঠিক আছে, তো সব কিছু মিলেমিশে ও যাকেও কিন্তু প্রচণ্ড হিংসা করে। ঠিক আছে, যা ভাসুর যখন ভিডিও শুরু করেছিল, মানে কল্পনা কিন্তু এর আগে একটা বিউটি চ্যানেল ছিল, সেটা কিন্তু নিজের দমে করেছিল। সেটা কিন্তু 6000 সাবস্ক্রাইবার ছিল যখন যে এই সেকেন্ড চ্যানেলটা কিন্তু ওপেন করে, এবং সেই চ্যানেলটা কিন্তু মানে ভিডিও টিপ, মানে হেয়ার কাট বা এই ধরনের জিনিসপত্র সেখানে দিত। সেখানে কিন্তু কোনো রকম ওই প্রিয়ার কোনো মানে কোনো কথা হতো না, বা প্রিয়াকে নিয়ে কোনো ভিডিও থাকতো না। তো এই ওইটা হিন্দিতে ছিল। এবারে যখন হিন্দির যারা সাবস্ক্রিপশন আছেন তারা তো নিশ্চয়ই প্রিয়াকে চিনবে না, তাই না? প্রিয়াকে এমন তো নয় যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ চিনবে। আমরা পার্টিকুলার যে সার্কেলে ভিডিও করছি, এই সার্কেলে ও একজন ব্লগার, তাই আমরা চিনছি। এমনও অনেক আছে হয়তো ইউটিউবে বছরের পর বছর কাজ করছে, তারা কিন্তু প্রিয়াকে চিনবে না, এটাই হচ্ছে কথা। তো এবারে এই যে ধরুন তারপরে 6000 সাবস্ক্রিপশন হয়ে যাবার পর তারপরে কল্পনা কিন্তু এই সেকেন্ড চ্যানেল যেটা ওর এখন আছে সেটা কিন্তু ওপেন করে। এই চ্যানেলে একদম শুরুর থেকেও একটা ভিডিও করে, মাই ফার্স্ট ব্লগ বলে, সেখানে কিন্তু ও কোনোরকমভাবেই এই প্রিয়ার কথা বলেনি। ওর চ্যানেলে হয়তো প্রিয়ার 2টো ভিডিও হয়তো আছে, এবং এরকম মনে হয় আছে, আমি ঠিক জানি না, হয়তো শর্টস বা কিছু একটাতে আছে। তো আমার কথা হচ্ছে যদি ওর প্রিয়াকে নিয়েই যদি ওর ফেমাস হওয়ার হতো তাহলে অনেক দিন আগে হয়ে যেত। হ্যাঁ, কিছু জিনিস হয়তো প্রিয়া যা বলে ওকে অনেকে সাবস্ক্রাইব করেছে, যেহেতু মানুষের একটা থাকে না, চলো কীরকম সম্পর্ক, কীরকম কি হচ্ছে আমরা সেটা দেখি, সেই জন্য হয়তো অনেকে সাবস্ক্রাইব করেছে, অনেকে কিন্তু ওকে সাবস্ক্রাইব করেনি। ঠিক আছে, কারণ প্রিয়ার যে পরিমাণ সাবস্ক্রিপশন সেই তুলনায় দেখতে গেলে কিন্তু ওর সাবস্ক্রাইবার ভীষণই কম, এবং সেখানে কিন্তু ওর ডেলি বেসিসে ভিডিও দেয় না, কারণ ওইটাই তো ওর ব্রেড অ্যান্ড বাটার নয়। ওর
হাজব্যান্ড এত ভালো চাকরি করেন, প্লাস ওর বোধহয় নিজে কিছু বিউটি টিপ এ সমস্ত কিছু করে বোধহয় ও, যাই হোক। তো সব কিছু মিলেমিশে কিন্তু ওর কাছে কিন্তু এই ব্লগিংটা সব কিছু নয়। এবারে এই যখন প্রিয়ার শ্বশুর মারা গেল, তো তখন কিন্তু প্রিয়া সেই জিনিসটাকে নিয়ে যেভাবে ভিডিওর পর ভিডিও সেটাকে কন্টেন্ট করে দিয়েছিল, মানে শ্বশুর মারা যাবার পরও কিন্তু সে বেশি দিন বসে থাকতে পারেনি, কিন্তু কল্পনার ভিডিও অনেক পরে এসেছিল। কিন্তু তাহলে ওর যদি সেই জিনিসটাকে নিয়ে বিজনেস করার থাকতো বা ওকে যদি ধরো সেই ফেমাস হতে হতো, তাহলে কিন্তু ও তখনই ভিডিওটা দিয়ে দিত, ঠিক আছে, মানে একদম এই জিনিসটাই সুযোগটা কাজে লাগাতো। প্লাস ওর শ্বশুরকে নিয়ে প্রিয়া যেভাবে কন্টেন্টের পর কন্টেন্ট বানিয়ে গেছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। একটা লিমিট থাকে কোথাও কন্টেন্ট বানানো। একজন অসুস্থ মরণাপন্ন পেশেন্ট, সে রাইস টিউবে করে খাওয়ানো হচ্ছে তাকে, সেইটাকে পর্যন্ত ক্লোজ করে দেখানো, এইটাকে আমার চূড়ান্ত অসভ্যতা আমি মনে হয়। কারণ সবাই তুমি কত ভালো প্রিয়া, তুমি কত ভালো, তুমি কত এই, তুমি কত ওই। প্রিয়া যেগুলো করেছে প্রত্যেকটা জিনিসই কিন্তু কন্টেন্টের স্বার্থে করেছে, কারণ ও নিজেকে প্রচণ্ড চালাক মনে করে, কিন্তু ওর চালাকিবাজি যারা মানে ওকে পছন্দ করে না বা যারা ধরুন সত্যি একটু বুদ্ধি রাখেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এই যে শ্বশুরকে ওর কাছে এনে ও ট্রিটমেন্ট করাবে বা করবে, অবশ্যই সেটা কন্টেন্ট। আপনারা যখন শ্বশুর অসুস্থ ছিল সেখানের ভিডিওগুলো যদি একটু ভিউজ দেখেন, তারপরে শ্বশুরের মৃত্যুর পর কিছু তো একটা নিয়ে ওকে আবার ভিডিও করতে হবে, শাশুড়িকে নিয়ে শুরু করেছিল, কিন্তু শাশুড়ি তারপর পাত্তা টাত্তা দেয়নি, করেনি, তখন আবার জায়ের পেছনে পড়েছে। এবারে যা সহ্য না করতে পেরে সে বলে ফেলেছে দুটো একটা কথা, এবং অবশ্যই তার হাজব্যান্ডকে দিয়ে বলিয়েছে। আরেকটা জিনিস, এই যে প্রিয়া বলছে যে তুমি নিজে বলতে পারলে না, আমি তো আবার যা কিছু বলি আমি বলি, আমার স্বামীকে আনি না, কারণ ওর স্বামী তো প্রিয়ার হাজব্যান্ড যে আছে সে তো প্রিয়াকে ভয় করে চলে, পরিষ্কার কথা। আজকে প্রিয়া আমরা সমস্ত কিছুতে দেখেছি ওর স্বামীও যদি বসে থাকে, ও লাইভে হয়তো কোনো জবাব দিচ্ছে বা কিছু দিচ্ছে, ওই বেশিরভাগ দেয়। কারণ হয় না, এটা এক একটা কাপলের মধ্যে হয়, কেউ একটু বেশি ভোকাল হয়, কেউ একটু বেশি কে হয়। কিন্তু অপোজিট যেটা রয়েছে, যেখানে কল্পনা এবং ওর হাজব্যান্ড, যখন কল্পনা তার লাভ স্টোরি বলতে বসেছিল সেখানেও কিন্তু কল্পনা একটা কথা পরিষ্কার বলেছিল যে আমি ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না, তো সেই জন্য আমার হাজব্যান্ডকে আমি নিয়ে বসেছি। তোর হাজব্যান্ডই কিন্তু পুরো কথাটা বলেছিল। কাজে এইটাতে যে হাজব্যান্ডকে সামনে এনেছে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আর আমার যেটা মনে হয়, প্রিয়া এখন চাইছে কল্পনাকে নিয়ে বা ওদেরকে নিয়ে এরকমভাবে বারবার পোক করবে এবং ওরা কিছু একটা করবে। মানে কালকে দেখুন এত কিছুর পরও কিন্তু বসে পড়েছে, সেইটাকে একটা কন্টেন্ট করে সে বসে পড়েছে প্রিয়া, রীতিমতো তাদের ধমকি দিয়ে এখন নাকি অনেক কথা নাকি সে বলবে। এবার কথা হচ্ছে যে অনেক কথাই সে বলল। ওই যে শ্রাদ্ধের পরের দিন যে মাংসটা খাওয়ানো হয়েছিল সেখানে তো আমরা সকলে দেখেছি এমনই অবস্থা, সেখানে প্রিয়া এবং তার হাজব্যান্ডকে রান্না করতে হয়েছিল। এবং প্রিয়া এবং তার হাজব্যান্ডকে কেন রান্না করতে হয়েছিল না, কোন জামাইবাবু নাকি ছিল, মানে কেউ হয়তো ওদের রান্নাবান্না করবে বলেছিল, তো সে নাকি অন্য কাজে ব্যস্ত ছিল, তো বুঝে নাও কী কাজে ব্যস্ত ছিল সেরকমভাবে বলছে, ঠিক আছে, মানে নিজের শ্বশুর বাড়ির লোকেদের বদনাম করতে বসে গেছে। আপনি দেখবেন ও কিন্তু ওর বাপের বাড়ির লোকের কোনো বদনাম করে না, নিজের শ্বশুর বাড়িতে বসে ও শ্বশুর বাড়ির লোকের বদনাম করে। এইটা হচ্ছে ওর মেন একটা বলা যেতে পারে ক্যারেক্টার, ঠিক আছে। এবং এইটা করেই কিন্তু ও ভাবছে ফেমাস হবে, এবং ওর মধ্যে প্রচুর হিংসা আছে। আজকে ও জায়ের সাথে আপনি হয়েছে না তা না, ও এমনকি ওর যে মৌ যে আছে ক্রিয়েশন অফ, আপনারা স্বপ্নে জানেন, তাকে পর্যন্ত একটা টাইমে হিংসা করেছে, এবং সে ফ্ল্যাটে গেছে তো ওকেও ফ্ল্যাটে যেতে হবে, ঠিক আছে। একটা সময় তো খুব ভালো সম্পর্ক ছিল, তারপরে যখন ম্যান্ডির পরকীয়া এটা হলো তখন কিন্তু ও সব থেকে প্রথমে বসে গেছিলো ছি বলে, ঠিক আছে। যেখানে তোমরা একজন সহ ক্রিয়েটার, তোমরা কি করে একে অপরকে এভাবে কোনো বিপদের সময় তুমি এরকমভাবে তাকে নিয়ে ভিডিও বানাতে বসে গেছিলে। আমরা পরবর্তীকালে আমরা দেখেছি সেই ম্যান্ডি যখন ওদের বাড়ি যায় তখন তাকে সেটা একটা কন্টেন্টের জন্য তাকে ভালো করে রান্না করে খাওয়ানো, তাকে তখন পীড়িত আমরা সবই দেখেছি। কাজেই এই প্রিয়া আজকে এটা বলে তো কালকে সেটা বলে, এর না তো কথার কোনো ঠিক আছে না কি এর সিদ্ধান্তের কোনো ঠিক আছে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো, এই চালাকিগুলো যখন তো যা ভাসুর ধরে ফেলেছে তখনই কিন্তু যা ভাসুর ওর কাছে খারাপ হয়ে গেছে, এটাই হচ্ছে মেন কথা। এবারে কথা হচ্ছে এই যে যা এবং ভাসুরকেও যে হিংসা করে, এবং ওর ভাসুর যেটা আরেকটা কথা বলেছিল যে ওরা নাকি ওইখানে যেখানে প্রিয়া থাকে ওইখানে থাকতে পারেনি, অশান্তির ভয়ে আলাদা জায়গায় বোধহয় বাড়ি ভাড়া করে আছে। কারণ প্রিয়া যে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ও ক্যামেরার সামনে যেভাবে
কথা বলে বা কিছু একটা হলেও সঙ্গে সঙ্গে চলে এলো, তাহলে বাস্তব জীবনে, কারণ নর্মালি আমরা সকলে জানি তো যে ক্যামেরার সামনে যখন মানুষ কথা বলছে তখন কিন্তু সে অনেকটা ভদ্রভাবে বলে, কিন্তু যখন ক্যামেরা বন্ধ থাকছে তখন সে কিভাবে বিহেভ করছে সেটা করছে সেটা তো আমরা কেউ জানি না, না মানে ওর আসল রূপটা কিন্তু এই যা ভাসুর খুব ভালোভাবে জানে, এটাই হচ্ছে মেন কথা। এবারে আরও অনেক কিছু, যেমন ও কিন্তু মেনলি সমস্ত কিছু যা কিছু করে সেটা হচ্ছে কন্টেন্টের স্বার্থে প্রিয়া। সে শ্বশুরমশাই অসুস্থ থাক, শ্বশুরমশাইয়ের সঙ্গে শাশুড়ি মার বনিবনা হয় না, শাশুড়ি মা অসুস্থ শ্বশুরমশাইকে ছেড়ে চলে গেছে, সেটাকে পর্যন্ত টাইটেল থাম্বনেলে দিয়েছে, আপনি ভাবতে পারছেন? এবং ওইটা যে টাইটেল থাম্বনেলে দিয়েছে সেখানে ওর হাজবেন্ডও ওটা দেখে কিছু বলেনি, সেখানে মানে নিজের মানে আমি অবাক হয়ে যাচ্ছি ওর হাজবেন্ডকে দেখে, যে নিজের মা সম্পর্কে এরকম কথাবার্তা, এবং এরকম যে শাশুড়ি নাকি এসেছিল, শাশুড়ি বলেছে সেবা করবে না, তাই জন্য শাশুড়িকে বলেছে তুমি এখানে থাকতে পারবে না, এই কথাগুলোকে পর্যন্ত ক্যামেরার সামনেও বলেছে, এটাকেও পর্যন্ত কন্টেন্ট করেছে, এটাকেও টাইটেল থাম্বনেলে দিয়েছে। তাহলে এই মানুষটার মানে প্রিয়ার কাছ থেকে আমরা আর কি আশা করতে পারি? ও শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককেও বিক্রি করবে, ঠিক আছে, প্রত্যেকটা লোককে কন্টেন্ট করবে, এবং সেই কন্টেন্ট করে ও কিন্তু সেখান থেকে রেভিনিউ জেনারেট করবে। আজকে যদি কল্পনার এটা করাই হতো তাহলে ও তো প্রিয়ার প্রত্যেকটা জিনিস, আমি চলো এই ফাঁস করছি, আমি ওই ফাঁস করছি, এগুলো তো করতেই পারতো। এবং কল্পনার কাছে তো সব থেকে বেশি সুযোগ ছিল চ্যানেলটা গ্রো করার, যেখানে ওর শ্বশুরমশাই যখন মারা গেছিলেন অনেক কিছু সে দেখাতে পারতো, সে তো প্রিয়ার আগেই ভিডিও দিয়ে ফেলতে পারতো, সে তো সেটা করেনি। সে রীতিমতো যেটা নর্মাল সেটাই করেছে, অনেক দিন পর সে ভিডিও এসেছে। কিন্তু কাজেই প্রিয়া আজকে যতই বলুক যে প্রিয়াকে দেখিয়ে নাকি ওদের চ্যানেল গ্রো হয়েছে, ওদের চ্যানেল অবশ্যই প্রিয়ার জন্য গ্রো হয়েছে, যেটা যখন মানুষ জানতে পেরেছে যে কল্পনা হচ্ছে প্রিয়ার যা, সেটা দেখতে গেছে, কিন্তু ওদের তরফ থেকে কিন্তু সেরকম চেষ্টা আসেনি যে প্রিয়া হচ্ছে আমার যা। হ্যাঁ, একটা দুটো বোধহয় শর্টস আছে এরকম কিছু, তো আমার যা এই দেখো, এই জন্য আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, এটা কিন্তু আমরা ওদের তরফ থেকে দেখিনি। মাঝখানে একটা দিন আমরা দেখেছিলাম যে ওর যা ওদের বাড়ি গেছে, প্রিয়া ভীষণ খারাপ ব্যবহার করেছে, কথা বলেনি বা কিছু একটা, তো সেইটাকে পর্যন্ত ও যা দেখলাম শ্যুট করে দেখিয়েছিল, সেটা হয়তো প্রিয়া যেটা করে আসল মূর্তিটা হয়তো মানে রূপটা তুলে ধরতে চেয়েছিল। তবে একটাই কথা বলবো যে এক্ষেত্রে একটা ফ্যামিলি কেচ্ছা এরা আবার বাইরে এনে এরা কন্ট্রোভার্সি করতে চাইছে, ঠিক আছে, এবং সেটা নিয়ে অবশ্যই প্রিয়া এই ধরনের জিনিসপত্র যদি বাইরে বলে তার চ্যানেলে ভিউজ তো আসবেই, ঠিক আছে, একটা নর্মাল ডেলি লাইফস্টাইল ব্লগের থেকেও অনেক বেশি ভিউজ আসবে তার এই ধরনের কথাবার্তা, এই ধরনের মানে মুখরোচক আলোচনায়, তো সেইটা সে ভালো করেই জানে, সেই জন্য তার পটভূমিও কালকে রাত্রে তৈরি করে দিয়ে গেছে, এবং আজ থেকে হয়তো সেরকম ধরনের ভিডিও আসবে, এটাই হচ্ছে মেন কথা। প্রিয়া অত্যন্ত চালাক, কারণ বিএমটির নাম করে টাকা নিয়ে ও যে মানুষের সঙ্গে যে চিটিংবাজিটা করেছিল সেটা কিন্তু অনেকে মনে রেখেছে, এবং সেইটা নিয়ে টাকা ফেরত দেওয়ার নামে ও যে পরিমাণ নটঙ্কি করেছিল, মানে ক্যামেরাটা অন করতো লাইভে তারপরে কান্না শুরু করতো, এমন নয় যে কাঁদতে কাঁদতে ক্যামেরা অন করেছে, ক্যামেরাটা অন করতো তারপরে কান্নাকাটি শুরু করতো, এটা কিন্তু আমরা সকলে দেখেছি, ক্যামেরাটা অন করে তারপর চোখটা মুছতে শুরু করতো। কাজে এই যে চিটিংবাজিগুলো করেছে না, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ দেখেছে, প্রত্যেকটা ভিউয়ার্স দেখেছে। আজকে যদি এই জিনিসগুলো নিয়ে বলা যায় তাহলে বললে অনেক কথা হয়ে যাবে। ওর কাছে এই ওয়াইটিটাই হচ্ছে মেন, অতএব ও ওয়াইটি থেকে আর্নিং করেই ওর সংসার চলে, ঠিক আছে, সেই জন্য ওর নিত্য নতুন কন্টেন্ট চাই। ও যা ভাসুর বোধহয় বলেছে তুমি কন্টেন্টের জন্য যা কিছু করো, তুমি কন্টেন্টের জন্যই এই ধরনের দায়িত্বগুলো নাও, আমি তো বলবো একদম ঠিক কথা বলেছে। ওর কাছে সমস্ত জিনিসটাই হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, সেই জন্যই কিন্তু ওই দায়িত্বগুলো নিয়েছে, কারণ ও খুব ভালো করে জানে এরকম মাংস কিনে ও যে রান্না করা। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি, যখন শ্রাদ্ধ শান্তি হচ্ছিল তখন যখন খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, সেখানে রান্নার লোকজন কিন্তু ছিল, প্রচুর মহিলারা দেখবেন ছিল, তারা রান্না করছিল, কিন্তু ও মাঝখান থেকে ক্যামেরাটাকে সেট করে তারপরে রান্না কিছু না পাঁপড়টাকে ভাজছে সেটা পর্যন্ত দেখিয়েছিল, ঠিক আছে, এবং বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছে যে ক্যামেরা ঠিক করে শ্যুট হচ্ছে কিনা জিনিসটা, মানে ও যে সমস্ত কিছু ক্যামেরার স্বার্থে করে সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে। এবং ও কিন্তু এই যে শহর থেকে গ্রামে চলে এসেছে না, এটার ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে ও খুব ভালো করেই জানতো, এটা বলা উচিত না, যে ও শ্বশুরমশাইয়ের কিছু হয়ে গেলে সেইটা নিয়ে ও ব্লগিং করতে পারবে এবং ওর ব্লগে আরও ভিউজ আসবে, এটা কিন্তু অবশ্যই জানতো। এবং প্লাস ফ্ল্যাটটা তো ছাড়তে হতো, কারণ ফ্ল্যাটটা যখন গেছিলো ভীষণ আমরা অনেক কিছু দেখেছিলাম, কিন্তু ফ্ল্যাটটাকে ছাড়ার পর তো তারপর তো মানে সেটাকে ছাড়ার কোনো বাহানা পাচ্ছিল না, তো সেই সুযোগে কিন্তু ফ্ল্যাটটা ও ছেড়েছে এবং ছেড়ে এখন গ্রামে বসবাস করছে, কারণ ওর থেকে মানুষজন গ্রামের লাইফস্টাইলই দেখতে চায়,
সেটাও বুঝে গেছে। শহরে হয়তো 2-3 দিন মানুষ দেখেছিল, তারপর আর দেখেনি। তো গ্রামের লাইফস্টাইল যখন ওর থেকে মানুষ দেখতে চায়, তো গ্রামের লাইফস্টাইলেই কিন্তু আবার ফিরে এসেছে এবং ফিরে এসে কিন্তু আবার ব্লগিং শুরু করেছে। এটাই হচ্ছে মেন কথা। এখন শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর নতুন ওর কন্টেন্ট ওর কাছে যা আর ভাসুর। এখন যা আর ভাসুরের অনেক কথা নাকি ও বলবে, দেখা যাক যা ও ভাসুরের নিয়েও কোন কোন কথা বলে, সে অনুযায়ী তো অবশ্যই আমরা বলবো। তবে একটাই বলবো, কল্পনা যদি চ্যানেলটা গ্রো করার হতো তাহলে ও কিন্তু প্রিয়াকে নিয়ে অনেক আগেই করতে পারতো, তাহলে কিন্তু ওর আজকে বোধহয় 37 বা 32 এরকম সাবস্ক্রিপশন, সেটা হতো না, ওর কিন্তু অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে যেত। কিন্তু ওর যেহেতু এই ব্লগিংটা রুজি রুটি নয়, সেই জন্যই কিন্তু ও এটাকে অতটা গুরুত্ব দেয় না। কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে যখন ওর মানে যা এরকমভাবে ওদেরকে বদনাম করছে, মানে প্রিয়া ওদেরকে বদনাম করছে এবং সমস্ত ছোট ছোট কথা, কবে ও ওর ভাসুরকে খাইয়েছে, কবে কি করেছে, ভাসুর মিস্ত্রি নিয়ে খেতে এসছে সেখানে লাভ রিয়াক্ট দেওয়া, হ্যাঁ এমনকি শাশুড়ির নামে যখন কেউ কমেন্ট সেকশনে নিন্দা করেছে সেখানেও লাভ রিয়াক্ট দিয়েছে। তো কে একজন লিখেছিল, আমার মনে আছে, এটা আমি ভিডিও করেছিলাম এটা নিয়ে, যে তুমি তোমার শাশুড়িকে ঘাট ধরে নিয়ে এসো তার বাপের বাড়ি থেকে, সেইখানে পর্যন্ত লাভ রিয়াক্ট দিয়েছে প্রিয়া। ভাবতে পারেন কতটা অসভ্য মেয়ে। মানে তুমি শাশুড়ি যেমনই হোক, একটা তার বয়োজ্যেষ্ঠ মানুষ, তো কেউ যদি ওরকম কমেন্টস করছে তাহলে তার তো উচিত সেই কমেন্টসটাকে ডিলিট করা। তার না, শাশুড়িকে তুমি ঘাট ধরে নিয়ে এসো, সেটাতে পর্যন্ত লাভ রিয়াক্ট দিয়েছে। এতটাই অসভ্য। কাজেই এ সবসময় চাইছে যে এখন একে নিয়ে কন্ট্রোভার্সি হোক এবং এর এবং এর মধ্যে একটা বেশ তুমুল ফাইটিং শুরু হোক। এ কিছু বলুক, যা কিছু বলুক, এ খালি কন্টেন্ট পাবে। যাদের তো ওটা ব্যাপার না, কিন্তু এ খালি কন্টেন্ট পাবে, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।